আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যারা প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চা পালন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকৃত হবে। কারণ যারা অল্প কিছু মুরগি বাচ্চা ফুটায় বা বেশি ডিম দেয় কিন্তু দেখা গেছে অল্প কিছু বাচ্চা ফুটে বাইর হয়, তখন অনেকে কী করেন বাচ্চাগুলা সব মাকে ছেড়ে দেন। ছেড়ে দিলে মুরগির বাচ্চাগুলো কিন্তু বাঁচে না, অবশেষে 7-8 দিন পরে মারা যায় বা 3-4 দিন পরে পাখা জ্বলে যায়, ঝিমায়, ঠান্ডা লেগে মল মল লেগে থাকে। তো পরে এক পর্যায়ে যায় মুরগির বাচ্চাগুলো মারা যায়। মুরগির বাচ্চার জন্য লেবু, লাইসিবিট, লবণ, চিনি কতটা গুরুত্বপূর্ণ তা অনেকেই জানেন না, আবার অনেকে জানেন। যেমন আমরা পালন করি আমরা জানি, আবার যারা অনেকে আছেন পালন করেন কিন্তু সঠিকটা জানেন না। তো আপনারা কি করবেন, মুরগির বাচ্চা ফোটার পরে 24 থেকে 30 ঘন্টা পরে আপনারা মুরগির বাচ্চাকে লেবুর রস দিবেন পানির সাথে, আর একটু চিনি দিবেন। লেবুর রসটা মুরগির বাচ্চার যে নাভিটা থাকে, এই নাভিটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু মুরগির বাচ্চা আস্তে আস্তে করে ঝিমিয়ে তারপরে এক পর্যায়ে পাখনা ছেড়ে দিয়ে মারা যায়। আবার কিছু বাচ্চা 2-3 দিন পরেই মারা যায়, কিছু বাচ্চা 6-7 দিন থাকে বা আরও বেশি থাকে কিন্তু আগে পরে মারা যায়। মুরগি বাচ্চা মারা যাওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে মুরগি বাচ্চা যদি নাভিটা দ্রুত না শুকায় তাহলে। আর নাভিটা শুকাবে এই লেবুর রস দিয়ে। লেবুর রসটা আপনারা চিনি দিয়ে হালকা করে বানাবেন, টকও যাতে না হয় বেশি মিষ্টিও যাতে না হয়। আর চিনিটা হচ্ছে মুরগির বাচ্চা ডিম থেকে বাইরে হলে একটা দুর্বলতা থাকে, এটা কাটানোর জন্য কিন্তু এই চিনিটা দেওয়া হচ্ছে। আর একটু আপনারা পিঠের সাথে একটু লবণ দিবেন, হালকা করে একটু লবণ দিবেন, হালকা যাতে মুরগির বাচ্চার মুখে রুচিটা হয় বা মুরগির বাচ্চার অনেক উপকারে আসে লবণটা। তো 24 ঘন্টা পরে লেবু পানি দেওয়ার পরে আপনারা স্টার্টার ফিড দিবেন, সোনালি স্টার্টার ফিড। এখন বর্তমানে অনেক ফিড আসছে, আপনারা দেখে শুনে ভালো মানেরটা কিনবেন, ভালোটা কিনবেন। একটা হচ্ছে ছোট গুঁড়া গুঁড়া, একটা হচ্ছে একটু দানা দানা। তো আপনারা যেটাই খাবেন ভালো মানেরটা খাওয়াবেন, ওটা কেনার সময় ঘ্রাণ দেখে নেবেন। ভালোটার কিন্তু অনেক ঘ্রাণ, একটা অন্যরকম একটা ঘ্রাণ আসে যেটা ওষুধ জাতীয়। যেহেতু এই ফিডটা অনেক উপাদান দিয়ে বানানো হয় মুরগির জন্য, এই ফিডটা মুরগিকে অনেক দ্রুত বড় করতে সাহায্য করে, মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে সাহায্য করে, ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। আর আপনি যদি এখানে পিঠের জায়গায় যদি চালের খুদ খাবান বা এটা সেটা অনেকে আছে না ভুট্টা ভাঙ্গা, তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে না, আস্তে আস্তে বড় হবে। দেখা গেছে এই দানাদার খাবারগুলো খায় মুরগির বাচ্চার গলায় সমস্যা হয়, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, অবশেষে মুরগির বাচ্চাগুলো টিকে না, মারা যায় আগে পরে। আর আপনারা লাইসিবিটটা দিবেন, লাইসিবিটটা দিবেন। মুরগির বাচ্চা যদি ঠান্ডার কোনো ভাব থাকে তাহলে আপনারা লাইসিবিটটা দিবেন। লাইসিবিটটা আপনারা সকাল থেকে বিকালের মধ্যে দিবেন। আর লাইসিবিটের কথা বলে কোনো শেষ করা যাবে না, এটা এমন একটা ওষুধ লাইসিবিট যার গুণাগুণ অনেক বেশি, যে মুরগির বাচ্চাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, মুরগির বাচ্চার বিভিন্ন রোগ থেকে রক্ষা করে, বা মুরগির বাচ্চার যত সমস্যা থাকে এগুলার সমাধান করে একমাত্র লাইসিবিটটা ওষুধটা। যদি লাইসিবিটের ওষুধটা অনেক দাম, তারপরে এটা অনেক উপকারী একটা ওষুধ। লাইসিবিটের সাথে আজ পর্যন্ত মুরগির বাচ্চার জন্য কোনো ওষুধ মানে এরকম কাজ করার মতো তৈরি হয়নি, এরকম গুরুত্বপূর্ণ একটা ওষুধ লাইসিবিট। তো লাইসিবিটটা আপনারা দিবেন যারা প্রাকৃতিক চিকিৎসা করতে চান না, বা অনেকে আছেন করতে চান না, বা অনেকে সময় পান না, অনেকে জানেন না। তো আপনারা লাইসিবিটটা খাওয়াবেন যাদের এরকম কম আকারে মুরগির বাচ্চা হয়। আর মুরগির বাচ্চাগুলোকে কিন্তু আপনারা ধরে রাখবেন মার সাথে ছাড়বেন না, মাটাকে ধরে রাখবেন। আমি এটা দিয়ে রাখছি কারণ মুরগির বাচ্চা যত বাহির না হয়, মাটা বাইর হলেও হবে, মুরগির বাচ্চা যত বাহির না হয় এদিকে মাটাকে বেঁধে রাখছি যত মুরগির বাচ্চা এক জায়গায় থাকে। আপনার সকল মুরগির বাচ্চা বেঁচে থাকবে সম্পূর্ণ একটা মায়ের উপরে। বেঁচে থাকা মরে যাওয়া সব কিছু ডিপেন্ড করবে এই মাটার উপরে। মাটা যদি বাচ্চাগুলোকে সঠিকভাবে পালন করে, আর মাটাকে যদি আমরা সঠিকভাবে রাখি তাহলে বাচ্চাগুলোও সঠিকভাবে বড় হবে, বেঁচে থাকবে, সুস্থ থাকবে, অসুস্থ হবে না। অনেকের মুরগি বাচ্চাগুলো মারা যায় কিছু কিছু ছোট ছোট ভুলে। তো আপনারাই আমাদের মতো করে পালন করুন, আপনাদের সকল মুরগি বাচ্চা বেঁচে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ যদি হায়াত দেয়, আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে একটা মুরগি বাচ্চা মারা যাবে না, তবে আমাদের চেষ্টা করতে হবে।
লেবুর পানিটা আপনারা 7 দিন পর্যন্ত দিতে পারেন। এটা মুরগির বাচ্চা সুস্থ অসুস্থতার উপরে। আর বর্তমানে অনেক গরম পড়ে, এই গরমে আপনারা বড় মুরগিকে ছোট মুরগিকে আপনার যে ধরনের মুরগি আছে সবগুলাকে আপনারা শরবতের মতো করে দুপুরবেলা দিবেন। এতে মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। আর স্যালাইনটা দেওয়ার চেষ্টা করবেন। মুরগির স্যালাইন আছে, আপনারা ভেটেরিনারি দোকান থেকে নিয়ে আসতে পারেন। প্রতিদিন দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন। মুরগিকে স্যালাইন খাওয়াইলে মুরগির পায়খানার সমস্যা হবে না। চুনা জাতীয় পায়খানা করলে সেই সব সমস্যা দূর হবে। আর মুরগির যে গরমে যে দুর্বল হবে ওই দুর্বলটা হবে না। এখন শীত পড়ে, গরম পড়ে, সিজনটাও মানে অন্যরকম একটা আবহাওয়া। তো এই আবহাওয়ার মাধ্যমে মানুষের অনেক মুরগি মারা যায়। তো আপনারা সঠিকভাবে পালন করলে আপনাদের মুরগি মারা যাবে না এবং সবসময় মুরগি সুস্থ থাকবে। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাই না। আপনারা যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। একটা করে লাইক দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের মুরগির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।